সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনই কিন্তু পার্ট টাইমার হিসেবে বেশ কিছু ওভার আপনাকে বল করে দিতে পারবে। সাইফ হাসান স্পিনার, সৌম্য সরকার মিডিয়াম পেসার, মোটামুটি বল হাতে এর আগেও তিনি ভালো করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2019 সালের ওডিআই বিশ্বকাপে সৌম্য সরকার হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। আমি সম্ভবত একেবারেই ভুল করছি না, সেই ম্যাচে তিনি ব্রেক থ্রোগুলো এনে দিয়েছিলেন, কয়েকটা উইকেট তিনি পেয়েছিলেন যখন দলের অন্যান্য বোলাররা মোটামুটি স্ট্রাগল আসলে করছিল। মিডিয়াম পেসটা মোটামুটি তিনি করে থাকেন, খুব একটা খারাপ করেন না। এখন কথা হচ্ছে সবশেষ 5 থেকে 6টা ম্যাচে বা সাইফ হাসানের ওডিআই ক্যারিয়ারে হচ্ছে আপনার 12টা বা 13টা ম্যাচ খেলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচে মানে সিরিজে একটা ম্যাচে তার একটা 50 ছিল চমৎকার সৌম্য সরকারের সাথে। এর বাইরে আসলে তার এখন পর্যন্ত ওডিআই ক্যারিয়ারে বলার মতো কিছু নেই। মাত্র 10-12টা ম্যাচ দিয়ে কেন জাজ করছি, তার কারণ হচ্ছে সৌম্য সরকারকেও আপনি ভালো খেলার পরে বসিয়ে দিয়েছিলেন, সো সাইফকে সুযোগ দিয়েছিলেন। এখন তিনি তো পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, তাকে আপনি বাদ দেওয়ার কোনো দরকার নেই। তাকে প্লেইং 11 থেকে সরিয়ে বেঞ্চে রাখেন। সৌম্য যেমন বেঞ্চে বসেছিল, সৌম্যকে আবার 5-6টা ম্যাচ দেন, দেখেন সৌম্য সরকার পারফরমেন্স করতে পারেন কিনা। সো যিনি বেটার করবেন তিনি মোটামুটি তানজিদ তামিমের সাথে ওপেন করবেন। ইন দ্য মিন টাইম তানজিদ তামিম রিসেন্ট টাইমে আবার ভালো করছেন। তিনি কিন্তু 2টা সিরিজ আগেও খুব একটা ভালো ফর্মে ছিলেন না, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও খুব একটা টাচে তিনি ছিলেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করেননি, এরপরেও খুব একটা ভালো করেছেন বলে আমার তো মনে পড়ছে না। বাট তার পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটা সেঞ্চুরি, একটা 50, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তো খারাপ করেননি, তাই না? সো সব কিছু মিলিয়ে আবার এই অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম ম্যাচে তিনি 50 করলেন। সো তিনি রিসেন্ট টাইমে একটু পারফর্ম করা শুরু করেছেন এবং তার খেলার একটা আলাদা ধরন আছে। খুব সম্ভবত তাকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার যেভাবে তোমার খেলতে মানে তুমি খেলে অভ্যস্ত টি20তে, ঠিক সেই ফ্লোটাই ধরে রাখো। মানে খুব বেশি স্লোয়েশ খেলার দরকার নেই, বা তোমাকে সেটেল হয়ে বসে থাকতে হবে, রানের চাকা মানে একটা দিক থেকে রানিং রাখতে হবে, মানে উইকেট মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এরকম বোধ হয় না তাকে আসলে বলা হয়েছে। তাকে বলা হয়েছে তুমি খেলে চলে আসো, তোমার যে একটা দ্রুত তুমি স্টার্ট দিতে পারো, প্রথম 10 ওভারের তো মানে দ্রুত রান তুলে তুমি প্রতিপক্ষের প্ল্যানগুলোকে নষ্ট করে দিতে পারো, সেই অ্যাবিলিটি তোমার আছে, তুমি সেটা কন্টিনিউ করো। তাকে হয়তো এটা বলা হয়েছে। ঠিক এ কারণেই হয়তো তিনি 50 করার পরে অধিকাংশ সময় ক্যারি করতে পারেন না, মানে রিস্কি শটগুলো খেলতে থাকেন, মানে বাউন্ডারি অ্যাটেম্পটা তিনি করতে থাকেন এবং মাঝে মধ্যে মিস টাইমিং হলে বা ব্যাটে বলে না হলে তাকে আউট হয়ে ফিরে যেতে হয়। সো তার এই বিশেষ একটা অ্যাবিলিটির জন্য তাকে হয়তো ক্যারি করা হবে, মানে পার্মানেন্টভাবেই ক্যারি করা হবে একটা সাইডে, আর রোটেট করা হবে মূলত দুইজনকে, সাইফকে আর হচ্ছে সৌম্যকে।